প্রিয় শিক্ষার্থী, যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আছেন এবং পরীক্ষার্থী এবং শিক্ষার্থী যারা 2026 সালে পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকে একটি চমৎকার সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। বাওবি পরীক্ষা 2026 ইতিহাস 2 তৃতীয় সেমিস্টার। আপনারা টেনশন করবেন না, আমি প্রত্যেকটা সাজেশন দিব। এখানে যে সাজেশন দিচ্ছি এছাড়াও আমার কিছু এক্সক্লুসিভ সাজেশন আছে। আমার একটা নাম্বার আছে, যোগাযোগ করতে পারবেন। সেখানে আপনারা ওই এক্সক্লুসিভ সাজেশন নিতে পারবেন। যেহেতু আমাদের রাষ্ট্রবিজ্ঞান 2 রেডি আছে, আপনারা যারা যারা ইন্টারেস্ট আছেন, নিতে চাচ্ছেন, তারা নিতে পারবেন ইনশাআল্লাহ। যোগাযোগ করতে পারবেন। আজকে দেব ইতিহাস 2 তৃতীয় সেমিস্টার। খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এবারকার প্রশ্নগুলো ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলি অনেক সুন্দর করে চমৎকার করে আমার মনোমতো করে আমি করেছি ইনশাআল্লাহ, এবং কমন করার জন্য আমি আশাবাদী ইনশাআল্লাহ। আপনারা বেশি বেশি করে পড়বেন এবং শেয়ার করবেন। বাওবি পরীক্ষা 2026 ইতিহাস 2 তৃতীয় সেমিস্টার। এখানে তৃতীয় সেমিস্টারে যে এখানে আছে আপনাদের বড় প্রশ্ন আছে এবং ছোট প্রশ্ন। বড় প্রশ্ন প্রত্যেকটার কিন্তু 20 মার্ক। আমি কথাটা ভিডিওটা বারবারই বলি যে প্রত্যেকটার মান 20। এখানে বড় প্রশ্ন নাম্বার 1 দিয়েছি, যেটা শাহজাহানের রাজত্বকালকে মুঘল ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন? তা লিখুন। বা শাহজাহানের রাজত্বকালের মুঘল ইতিহাস সম্পর্কে যা জানুন তাই লিখুন। একই কথা, কিন্তু একই জিনিস। দেখবেন যে মূল টপিকটা কি, শাহজাহানের রাজত্বকাল আছে, কথাটা ঠিক আছে সেটা মনে হয়। নাম্বার 2, হুমায়ুন ও শের শাহের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল তার ইতিহাস বা তার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিন বা দাও। নাম্বার 3, আকবরের রাজস্ব সংস্কারের টোডরমলের ভূমিকা বিশ্লেষণ করুন। নাম্বার 4, বাংলার ইতিহাসে সুলেমান কররানী কেন স্মরণীয় তা বিশ্লেষণ করুন। নাম্বার 5, মুঘল সাম্রাজ্যের পতনের যে কারণগুলো তা বর্ণনা করুন। নাম্বার 6, পলাশীর যুদ্ধের পটভূমি সম্পর্কে আলোচনা করুন। পলাশীর যুদ্ধ সম্পর্কে যা জানুন তা লিখুন। একই কথা। নাম্বার 7, মুর্শিদ কুলি খানের রাজস্ব সংস্কার ব্যবস্থা পর্যালোচনা করুন। নাম্বার 8, লর্ড উইলিয়াম বেন্টিকের অর্থনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংস্কার সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 9, খেলাফত ও অসহযোগ আন্দোলন সম্পর্কে বিস্তারিত লিখুন বা ব্যাখ্যা করুন বা আলোচনা করুন। একই কথা। নাম্বার 10, বাংলার মুসলিম নবজাগরণের নবাব আব্দুল লতিফের যে ভূমিকা আছে তা আলোচনা করুন। লাস্ট নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট, 1947 সালের ভারতবর্ষের যে বিভাজনের কারণগুলো তা আলোচনা করুন। প্রিয় শিক্ষার্থী, আমি আরো সহজ করার জন্য আবারও রিপিট করছি। নাম্বার 1, শাহজাহানের রাজত্বকালকে মুঘল ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় কেন তা ব্যাখ্যা করুন। নাম্বার 2, হুমায়ুন ও শের শাহের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল তা সংক্ষিপ্ত কি বিবরণ দেন। নাম্বার 3, আকবরের রাজস্ব সংস্কারের টোডরমলের ভূমিকা বিশ্লেষণ করুন। নাম্বার 4, বাংলার ইতিহাসে সুলেমান কররানী কেন স্মরণীয় বিশ্লেষণ করুন। নাম্বার 5, মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো বর্ণনা করুন। নাম্বার 6, পলাশীর যুদ্ধের পটভূমি আলোচনা করুন। নাম্বার 6, মুর্শিদ কুলি খানের রাজস্ব সংস্কার ব্যবস্থা পর্যালোচনা করুন। নাম্বার 8, লর্ড উইলিয়াম বেন্টিকের অর্থনৈতিক, প্রশাসনিক ও সামাজিক যে সংস্কার সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 9, খেলাফত ও অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 10,
বাংলার মুসলিম নবজাগরণের নব আব্দুল লতিফের যে ভূমিকা আছে তার সম্পর্কে আলোচনা করুন, ব্যাখ্যা করুন, যা জানুন লিখুন, একই কথা। লাস্ট নাম্বার, 1947 সালের ভারতবর্ষের যে বিভাজন কারণগুলো তা আলোচনা করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসবো সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের 8টা থাকবে, 4টা দিতে হবে। এখানে 20 মার্ক প্রত্যেকটা। আমি প্রশ্নগুলো বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 1, চৌসার যুদ্ধের বর্ণনা দিন বা চৌসার যুদ্ধ বলতে কি বোঝেন তা লিখুন। নাম্বার 2, শের শাহের পরিচয় দিন। যদি শের শাহের পরিচয় সম্পর্কে যা জানেন তা লিখুন, ওটা হবে শের শাহের পরিচয় দিন, একই কথা। নাম্বার, এগুলো বুঝে নিবেন, এই কথাগুলো একই জিনিসগুলো কিন্তু প্রশ্ন। নাম্বার 3, আওরঙ্গজেবের দাক্ষিণাত্য কি তা লিখুন। নাম্বার 4, তুজুক ই জাহাঙ্গীর সম্পর্কে টিকা লিখুন বা যা জানুন তা লিখুন। নাম্বার 5, তাজমহল সম্পর্কে একটি টিকা লিখুন। টিকা অনেক সময় পরীক্ষায় দেয়, মনে রাখবেন। নাম্বার 6, বক্সারের যুদ্ধের গুরুত্ব অথবা ফলাফল সম্পর্কে লিখুন। নাম্বার 7, ভারতের শিক্ষা সংস্কারক কাকে বলে তা লিখুন। নাম্বার 8, দ্বিজাতিতত্ত্ব কি বা দ্বিজাতি বলতে কি বোঝেন তা লিখুন। নাম্বার 9, ভারতীয় জাতীয় কংগ্রেস কেন প্রতিষ্ঠিত হয়েছিল সে সম্পর্কে লিখুন। লাস্ট নাম্বার, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক রোয়েদাদ কি বা বলতে কি বোঝেন তা লিখুন। আমি আবার রিপিট করছি। নাম্বার 1, চৌসার যুদ্ধের বর্ণনা দিন। নাম্বার 2, শের শাহের সম্পর্কে পরিচয় দিন। নাম্বার 3, আওরঙ্গজেবের দাক্ষিণাত্য কি তা লিখুন। নাম্বার 4, তুজুক ই জাহাঙ্গীর সম্পর্কে লিখুন। নাম্বার 5, তাজমহল সম্পর্কে টিকা লিখুন। নাম্বার 6, বক্সারের যুদ্ধের গুরুত্ব বা ফলাফল লিখুন। নাম্বার 7, ভারতের শিক্ষা সংস্কার কাকে বলেন তা লিখুন। নাম্বার 8, দ্বিজাতিতত্ত্ব কি তা লিখুন। নাম্বার 9, ভারতীয় জাতীয় কংগ্রেস কেন প্রতিষ্ঠিত হয়েছিল তা লিখুন। নাম্বার 10, সাম্প্রদায়িক রোয়েদাদ কি তা লিখুন। প্রিয় শিক্ষার্থী, আজকে যে আমি ইতিহাস 2 অর্থাৎ তৃতীয় সেমিস্টার দিলাম, এর পরবর্তীতে আবারও আমি একটি নতুন কোনো ভিডিও নিয়ে বা সাজেশন নিয়ে আপনাদের এখন সাজেশন দেব, সাজেশন নিয়ে হাজির হব। সে অপেক্ষায় ভালো থাকবেন এবং আমার যে এক্সক্লুসিভ সাজেশন আছে সেটার জন্য যোগাযোগ করতে পারবেন। এখানে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো সাজেশন নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল।